আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যখন মুয়াজ্জিন ডাক দেয়, মুয়াজ্জিনের আজানের আওয়াজটা পৃথিবীর যতটুকু জায়গা প্রসারিত হয়, সমস্ত মাখলুকগুলো মুয়াজ্জিনের জন্য দোয়া করে। মুয়াজ্জিনের দাম কত! হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি 7 বছর আজান দেয়, আল্লাহর ঘরের মধ্যে যদি কেউ 7 বছর আজান দেয়, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাসরের দিন যেই সকল মানুষগুলো হাহাকার করতে থাকবে, হাবুডুবু খেতে থাকবে, ওই সময় মুয়াজ্জিনের গর্দানটা থাকবে সবার উঁচুতে। জোরে কোন সুবহানাল্লাহ। মুয়াজ্জিনকে হাসরের দিন শাফায়াত করার অধিকার দেওয়া হবে। একটা মুয়াজ্জিনকে, আপনার মহল্লার মুয়াজ্জিন, আমার মহল্লার মুয়াজ্জিন, আমরা তো করি মুয়াজ্জিন, মনে করি যে এটা কম দামি লোক, মুয়াজ্জিন কম দামি লোক, কিন্তু না, মুয়াজ্জিন মহল্লার মুসল্লিদেরকে সুপারিশ করবে। হাদিসে পরিষ্কার আছে, একটা মুয়াজ্জিনের দাম কিন্তু কম না। আর সুপারিশ অধিকার তো দেওয়া হয় তাকে যার নিজের বেলায় কোনো চিন্তা নেই। কারণ মুয়াজ্জিনই যদি জাহান্নামে যায়, তো মুয়াজ্জিন আমার জন্য কেমনে সুপারিশ করবে? তো বোঝা গেছে মুয়াজ্জিনরা জাহান্নামে যাবে না। হাসরের মাঠে যখন মানুষগুলো হাহাকার করবে, সাগরের মধ্যে ঘামের সাগরে সাঁতরাইতে থাকবে, পানি দাও পানি দাও বলে চিল্লাইতে থাকবে, তখন নুরানি চেহারা নিয়ে বোকটা থাকবে সমস্ত মানুষের মাথার উপরে, নুরানি ঝলক সেখান থেকে ঝরতে থাকবে। লোকেরা বলবে, হায়রে এই লোকটা বোধহয় কোনো নবী, হয়তো কোনো নবী হবে। আল্লাহর ফেরেশতা বলবে, এই লোক নবীও না, ওলিও না, কিছু না। এই লোক কি? এই লোক একটা মসজিদের মুয়াজ্জিন ছিল। সুবহানাল্লাহ বলে। আজকের এই কঠিন দিনে তাকে মহল্লার মানুষ সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য তারে অনুমতি দেওয়া হবে। মহল্লার খতিব সাহেবকে অনুমতি দেওয়া হবে, ইমাম সাহেবকে অনুমতি দেওয়া হবে, মুয়াজ্জিনকে অনুমতি দেওয়া হবে। হাদিসে পরিষ্কার আছে, হেদায়েত কিতাবের মধ্যেও আছে। আজান বাবুল সালাতি, এই সালাত অধ্যায়ে, আজান অধ্যায়ে আপনি কিতাবটা খুলে দেখবেন, আছে এই হাদিসটা আছে। তাহলে মুয়াজ্জিনের দাম কত বেশি! আমরা তো মনে করি মুয়াজ্জিন বুঝি একেবারে সবচাইতে না খানদান, সবচাইতে নিম্নতর লোকটা মুয়াজ্জিন। আমাদের ধারণা ভুল, সাবধান। আল্লাহ তাআলা বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিন, জুমার নামাজের জন্য যখন আজান ফুকারে দেয়, ডাক দিয়া দেয়, যখন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন আজান দিয়ে দিল মুয়াজ্জিন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য, নামাজের জন্য মসজিদে তড়িঘড়ি করে দৌড়ায়া যায়। কিন্তু আমাদের অবস্থা হলো, মসজিদে যখন আজান হয় তখন দোকানে কাস্টমার বাড়ে, ঠিক না ভাই? ঠিক, দোকানে কাস্টমার বাড়ে, তো ঠিক আছে, আরেকটু সদাই বিক্রি করি, আরেকটু চা বিক্রি করি, আরেকটু চা খাই, তারপরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', ওয়া যারু, যারা ইয়াজুরু মানে ছেড়ে দাও, ত্যাগ করো, এক্ষুনি ফেলে দাও। ওয়া যারুল বাই', বেচা কিনা সব বন্ধ করে দাও। বাইউন মানে বেচা বিক্রি, যে কোনো কিছু বেচা বিক্রি করো। আল আমরু লিল ওজুব ওয়া যারুল বাই', ওয়া যারু আমরের সিগা মানে আদেশ সূচক শব্দ, এর মানে হলো কঠিন ভাষায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়া যারু, তোমরা সব ছেড়ে দাও, এখনই ফেলে দাও। আল বাই', বেচা বিক্রি যা আছে সব ছেড়ে দাও। অর্থাৎ আজান হয়েছে, এক্ষুনি দোকানের শাটার বন্ধ করো, 5 মিনিট পরে না, এখন যদি হুজুর আমি 10 মিনিট পরে বন্ধ করি, যদি খুতবার সময়, অর্থাৎ আমি নামাজ আইসা পাইলেই হয়, মুয়াজ্জিন তো মাত্র আজান দিছে, জানি তো আধা ঘন্টা পরে নামাজ হবে, এখন আমার তাড়াহুড়ো করে গিয়ে লাভ কি? আমি নামাজের আগে যেতে পারলেই হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজারুল বাই', তোর এই বেচা বিক্রি বন্ধ কর। আল আমরু লিল ওজুব, এটা হলো আপনার কায়দা, অর্থাৎ উসুল, আরবিতে উসুল বলা হয়, এটা আরবির একটা গ্রামার। এই গ্রামারের শব্দ, অর্থাৎ
আল আমর, আমরের সিগা আল্লাহ যেখানে ব্যবহার করেন সেই কাজটা পালন করা মানুষের জন্য ফরজ হয়ে যায়। ওয়াজারু আল বাই, বেচা বিক্রি এই মুহূর্তে বন্ধ করে দাও। আল্লাহ পাক বলেন আল আমরু লিল ওজুব, আমি আমর করেছি, আমি আদেশ করেছি, আদেশের পরেও যারা বেচা বিক্রিতে লিপ্ত থাকবে তাদের এই ইনকামটা হারাম হবে, হারাম। ওয়াজারুল বাই, বেচা বিক্রি হারাম, এরপরে আর কোনো বেচা বিক্রি নাই। মক্কা মদিনাতে বাধ্যতামূলক, আর পৃথিবীর বিভিন্ন জায়গায় আর বাধ্যতামূলক না, এটা যার যার খুশি। কিন্তু আল্লাহর পক্ষ থেকে এটা বাধ্য হওয়া উচিত। মনে পড়ে গেল 2015 সালে একটা দোকানে ঢুকছিলাম, জোহর নামাজের আজান প্রায় দিয়ে দেয় এরকম একটা অবস্থায়, মদিনায় বেলাল মসজিদের পাশে দোকানে ঢুকছি। ফার্স্ট ওয়াশ, হুইল পাউডার, কাপড় ধোয়ার পাউডার কেনার জন্য। মদিনার মসজিদে আল্লাহু আকবার বলে যখন ধ্বনিটা উচ্চারণ হলো, সাথে সাথেই শাটার বন্ধ করে দিল, আমাকে দোকানের ভিতরে রেখে। তাই আমি বললাম আমি বের হবো কিভাবে? তো বলতেছে হুজুর সামনে দিয়ে বের হওয়া এই মুহূর্ত থেকেই মামনু, এখন দেখলে আপনাকে পুলিশে নিতে পারে, আমাদের উপরে জরিমানা করতে পারে। কাজী আপনি যেহেতু বের হবেন, পিছনে একটা দরজা আছে, খুলে দিলে ওখান দিয়ে বের হয়ে যাবে। তাহলে চিন্তা করেন, তারা ওয়াজারুল বাই, বেচা বিক্রি বন্ধ করে, এর উপরে তারা কি আমল করে আর আমরা কি করি? আল্লাহ বলেন ওয়াজারুল বাই, বিক্রি করাও হারাম, কিনাও হারাম। আমার এত তাড়াহুড়া কি, আমি আধা ঘন্টা পরে কিনবো? কারণ নামাজের সময় যখন শেষ হয় তখন তো আমার জন্য সুযোগ দেওয়া আছে। ওয়াজারুল বাই জালিকুম খায়রুল লাকুম, পরের অংশ হলো জালিকুম খায়রুল লাকুম। আমরা মনে করি যদি আমি একটা দোকানদার, এই লক্ষ টাকার কাস্টমার আসছে, যদি এই মুহূর্তে আজানের কারণে আমি আমার দোকান বন্ধ করে দেই, কাস্টমার ছুটে যাবে, আমি বিক্রি করতে না পারলে আমার অনেক টাকা লস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাভ নাকি লস এটা তোমার যেতে আমি বেশি জানি, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকুম খায়রুল লাকুম, তুমি যে এখন দোকানটা বন্ধ করে কাস্টমার তাড়াই দিছো, জালিকুম খায়রুল লাকুম, এটাই তোমার জন্য ভালো, এটা তোমার জন্য কল্যাণ। ধরুন আমিও শাটার বন্ধ করছি, আপনিও করছেন, উনিও করছে, উনিও করছে, কারো দোকান খোলা নাই, তো ক্রেতা বেচারা কার দোকান থেকে কিনবে কারো দোকান থেকে? কারণ দোকানই তো খোলা নাই। সবাই যদি এই আয়াতের উপরে আমল করে তো আমার কাস্টমার আমারই থাকবে, ঠিক না বেটি? আল্লাহ বলেন ওয়াজারুল বাই, বেচা বিক্রি নিষেধ, নিষেধ। দেখেন তাফসিরের কিতাবে হারাম লিখে দিছে, হারাম, কিনাও হারাম, বেচাও হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি একটু মাথা খাটাও বুঝতে পারবে। জালিকুম খায়রুল লাকুম, লক্ষ টাকার কাস্টমার তারাই দিয়েছো, তুমি মনে করেছো তুমি লসে পড়লা, জালিকুম খায়রুল লাকুম, বরং এটাই তোমার জন্য ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী নির্দেশ দিলেন। এখন তো এই কথা বলে মানুষকে নামাজের জন্য আটকাইছে, এখন ইমাম সাহেব নামাজ পড়াই দিছে। নামাজ পড়াই দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু, 10 নম্বর আয়াত, ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন তোমার নামাজ শেষ হয়ে গেছে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে যার যেখানে ব্যবসা প্রতিষ্ঠান, কেউ কৃষিকাজ করবে, কৃষি পণ্য খেতে খামারে যাও, কেউ দোকানপাট করবে, দোকানে দৌড়ে যাও, কেউ অন্য কোনো পেশায় কাজ করবে, সেখানে দৌড়ে যাও। নামাজ যখন শেষ হয়েছে মসজিদের ভিতরে 2 সেকেন্ড বসে থাকো, আমার পক্ষ থেকে কোনো নির্দেশ নাই, বরং ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু, এটাও আমরের সিগা, আদেশ, যাও চলে যাও, যার যার ব্যবসার কাজে চলে যাও। আচ্ছা কেউ যদি আজান দেওয়ার সাথে সাথে, ধরুন কথার কথা এই মহল্লাটা যদি এমন হইতো যে আজান দিছে, একটা দোকানপাটও খোলা নাই, সব বন্ধ, নামাজ শেষ হয়েছে, আবার সবাই গিয়ে যার যার মতো শাটার খুলতেছে, এই সমাজটা দেখতে মদিনার সমাজের মতো লাগবে, ঠিক না বেঠিক? মনে করে যে আমি যদি শাটার বন্ধ করি আমার কাস্টমার চলবে না। আপনার কাস্টমার যদি ভালো মনের হয় তো চিন্তা করবে যে এই লোক নামাজে গেছে, নামাজ পড়ে আসুক, তারপরে তার থেকে কিনবে। আল্লাহ তাআলা বলেন নামাজ শেষ হয়েছে, এবার মসজিদে সারাদিন সারা রাত বসে থাকো, দরকার নাই। তবে যদি অতিবৃদ্ধ কেউ হয়,
অতি বয়স্ক মানুষ, যাদের কোনো কামকাজ নাই, ওরা আল্লাহ বিল্লাহ করবে, বাড়িতে গেলে আড্ডা দিবে, দোকানে বসে চা খাবে আর অশ্লীল টিভি দেখবে। এর চাইতে ভালো মসজিদে বসে আল্লাহর ঘরে বসে জিকির আজকার করো, এটা হলো তাদের জন্য উত্তম। আর কর্মক্ষম ব্যক্তি যারা কর্ম করতে পারে, যাদের কর্ম রানিং চলতেছে, তারা ওই কাজ থুইয়া মসজিদে জিকির করার চাইতে কাজে লেগে থাকা তার জন্য সবচাইতে বড় জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর। আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যায় তখন জমিনের মধ্যে ছড়ায় ছিটায় পড়ো, যার যার কাজে লেগে যাও, যার যার কর্ম নিয়ে তুমি ব্যস্ত হয়ে যাও। তাহলে আমরা এই কাজটা করতে পারি যে আমরা আল্লাহর হুকুম অনুযায়ী আজান দিয়েছে দোকান বন্ধ করে ফেলি, আজান দিয়েছে দোকান বন্ধ করে ফেলি। কয় টাকার কাস্টমার ছুটবে আমার? তার চাইতে আরো বেশি লাভের জিনিস তো আল্লাহর ঘর মসজিদ। আজকে জুমার দিন, জুমার আজান হয়েছে, আমি মসজিদে না গিয়ে এখন দোকানেই বসে থাকব? আমার ঈমান তো বড় দুর্বল। কারণ আল্লাহ বলেছেন ওয়াজারুল বাই, বেচা কিনা তোমার জন্য হারাম। আল্লাহ হারাম বলছে, তারপরও আমি করতেছি। আল্লাহ কইছে এখন বেচা কিনা করো না, কিন্তু আমি বেচা কিনা করি। বেচা কিনা দুটোটাই নিষেধ। শুধু দোকানদার না, যে কিনতে যাবে সেও হারাম কাজ করতেছে, হালাল পয়সা দিয়ে হারাম কাজ করে। এই কাজটা করার পরে আমরা মনে করি বড় লস হয়ে গেল, কাস্টমার ছুটে গেল, আজান দিয়েছে, আমি দোকান বন্ধ করলে কাস্টমার চলে যাবে, বড় লস হয়ে যাবে। আল্লাহ বলেন লাভের হিসাব তোমার চাইতে আমি বেশি জানি, লসেরটাও তোমার চাইতে আমি বেশি জানি। আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, বরং এই কাজটাই তোমার জন্য কল্যাণকর, উত্তম, তোমার জন্য বড় লাভ। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে পারো। তবে নামাজ যখন শেষ হয়েছে তখন তো আর তোমাকে এখানে বসে থাকতে বলিনি, তোমাকে বলেছি ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, যার যার কাজে লেগে যাও, যার যার ব্যবসা বাণিজ্য, চাকরি নৌকরি, দোকানপাট সব কিছু ওপেন করো আর বেচা বিক্রয় করো, সেখানে আমার কোনো নিষেধাজ্ঞা নাই। এ গেলে একটা পাঠ। আরেকটা অংশ আছে রহমাতুল্লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় জুমার দিন জুমার খুতবা দিতেছেন। খুব ভালো করে শুনবেন, জুমার দিন জুমার খুতবা দিতেছেন। খুতবা চলাকালীন সময়ে শুধুমাত্র 12 জন মুসল্লি ছাড়া, তাফসির ইবনে কাসির আছে, 12 জন মুসল্লি ছাড়া বাকি সব মুসল্লিরা হইচই করতে করতে বাইরে বের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এটা কেন হলো? জুমার নামাজ, জুমার দিন মানে ঈদের দিন, আমরা সবাই জানি, একটা মৌখিক একটা কথা আছে, জুমার দিন মানে ঈদের দিন, আমরা জানি না সবাই? মানে জুমার দিন মানে ঈদের দিন, এটা আমরা সবাই জানি। আপনারা বলুন তো, ঈদের নামাজের খুতবা কি নামাজের আগে হয় না নামাজের পরে হয়? ঈদের নামাজের খুতবা নামাজের আগে না পরে? জুমার নামাজের খুতবাটাও ওই ঘটনার আগের দিন পর্যন্ত, জুমার নামাজের খুতবাটাও জুমার নামাজের পরেই দেওয়া হতো। কারণ জুমার দিন মানে ঈদের দিন, ঈদের দিনের যেই নিয়ম জুমার দিনের ওই নিয়ম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজ পড়াইছে, নামাজ পড়ায় মিম্বরে বসে খুতবা দিবে। এমন সময় বাইরে একদল লোক ঢাকঢোল পিটাইতেছে, বড় আমোদ ফুর্তি করতেছে। এই আওয়াজের কারণে কৌতূহলী হয়ে নবীজির পেছনে নামাজ রত মুসল্লিরা, যারা নামাজ পড়েছে, যারা খুতবা শোনার জন্য বসছে, এমন মুসল্লিরা শুধুমাত্র 12 জন ছাড়া প্রায় সবগুলি মুসল্লি বের হয়ে ওই সমাবেশে চলে গেছে। বলুন তো নবীজির মনটা ভালো না খারাপ? কারণ নামাজ আগে হয়েছে, খুতবা হবে, এই মুহূর্তে মুসল্লিরা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর আপনারা সবাই জানেন যে খুতবা শোনা প্রত্যেকটা মুসলমানের উপরে ওয়াজিব। মুসলমানের উপরে কি? ঈদের নামাজ ওয়াজিব। ঈদের নামাজ কি? খুতবা শোনা কি ওয়াজিব। ঈদের নামাজটাও ওয়াজিব, খুতবাটাও শোনা ওয়াজিব। দুর্ভাগ্যজনকভাবে আপনারা তো এখনো দেখেন যে এই যে ঈদগাতে নামাজ হলো, ইমাম সাহেব বারবার ঘোষণা দিল যে খুতবা শুনে তারপরে যাবেন, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো অর্ধেকের মতো মুসল্লি উঠাউঠি শুরু করে দেয়।
নামাজের পরে খুতবা শোনার আর সময় লোকেরা দেয় না, নামাজ ছেড়ে খুতবা ছেড়ে তারা পালিয়ে যায়, আছে না নাই? হলোটা কি? তাহলে ওয়াজিবের অর্ধেক আদায় হলো, অর্ধেক হয় নাই। ঈদের দিনও আপনি এই গুনাহটা করতে পারলেন, এটা তো কবিরা গুনাহ, ওয়াজিব নষ্ট করা কবিরা গুনাহ। এজন্যই তো ইমাম সাহেব এইবার খেপছে, আপনাদেরকে ভালো মন্দ কইছে না, দুই কথা কইলে কি লাভ হবে? হুজুররা তো চায় যে মানুষদেরকে আমরা আমলের দিকে নিয়ে আসি, কখনো তিতা দেয় কখনো মিঠা দেয়। আল হাক্কু মুররুন লাউ কানা দুররুন, যদি থাকে অসুস্থতা তাহলে মিষ্টিও তার কাছে লাগে তিতা, ঠিক না ভাই? আল হাক্কু মুররুন, হক কথা সবসময় তিতা হয়। এই যে দেখেন না আপনারা চিরতা, চিরতার পানিটা অনেক মিষ্টি না তিতা? এটা খাইলে কি ভালো হয় না খারাপ হয়? তো হুজুরদের কথাও মাঝে মাঝে এমন তিতা হয়। তিতা হইলে মনে করেন না যে এটা আপনার বিরুদ্ধে বলছে, এটা আপনার ভালোর জন্য বলছে। ঈদের নামাজ যেমন ওয়াজিব, খুতবা শোনাটা ওয়াজিব। খুতবা ছেড়ে আপনারা যেমনে পালাইছেন, নবীর যুগে কিছু লোক এমনি মসজিদ ছেড়ে পালিয়েছে, মসজিদ ছেড়ে জুমার দিন পালাইছে। পালানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা বড় খারাপ। আর কেন পালিয়েছিল সেটাও আমি সংক্ষেপে বলে দেই। ওই যুগটা, ওই সময়টা মদিনাতে বড় রকমের খাদ্যের অভাব দেখা দিয়েছিল, খাদ্যের অভাব। আর খাদ্যের অভাব সংকটাপন্ন সময়ে যদি কোনো কাফেলা বাহির থেকে আসতো, ব্যবসায়ী কোনো কাফেলা যদি বাহির থেকে মদিনায় আসতো, তৎকালীন জমানার নিয়ম অনুযায়ী প্রত্যেকের সাথেই অবার খাবার থাকতো, অতিরিক্ত খাবার থাকতো। তো মুসল্লিরা নামাজ পড়েছে, নামাজ পড়ার পরে খুতবার জন্য বসে আছে, এমন সময় ব্যবসায়ী লোকেরা আগমন করেছে, সেই ঘোষণা তারা শুনছে। ওরা শোনার পরে ভাবলো যে হয়তো ওদের কাছে এক্সট্রা অতিরিক্ত আলাদা কোনো খাবার দাবার আছে। এজন্য যার যার মতো করে কিছু পাওয়ার জন্য যার যার মতো করে গিয়ে উপস্থিত হয়ে গেল সেখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা বড় খারাপ, কারণ ঈদের নামাজ শেষ হয়েছে, জুমার নামাজ শেষ হয়েছে, খুতবা তো এখনো শেষ হয়নি। রাহমাতুল লিল আলামিন মনটা বড় খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। ওয়া ইযা রাআউ তিজারাতান, যখন কোনো ব্যবসায়ী লোকদেরকে আপনি দেখবেন, আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা, যখন কোনো খেলাধুলা অথবা ব্যবসায়ী লোক একত্রিত কেউ দেখতে পায়, যখন কোনো সমাবেশের মতো আশ্চর্য কিছু দেখতে পায়, তখন তারা দৌড়ায় সেখানে চলে যায়, তখন তারা দৌড়ায় সেখানে চলে যায়। ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা, আর আপনাকে মসজিদের এই মিম্বরের উপরে দাঁড়ানো অবস্থায় ছেড়ে যায়। ওয়া তারাকুকা, আপনাকে ছেড়ে যায় কাইমা, দাঁড়ানো অবস্থায়। এর মানে আপনি দাঁড়িয়ে খুতবা দিবেন, এই অবস্থায় আপনাকে মিম্বরে রেখে মসজিদের মুসল্লিরা চলে যায়, মসজিদের মুসল্লিরা চলে যায়। ওয়া তারাকুকা কাইমা। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। কুল মা ইনদাল্লাহি, আপনি মানুষদেরকে ডেকে এনে বলুন, মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, এই সকল ব্যবসার খেলাধুলার চাইতে আমার আল্লাহর কাছে উত্তম প্রতিদান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন পরের জুমা থেকে জুমার নামাজের নিয়মটা চেঞ্জ করে দিলেন। এর মানে খুতবাটা নামাজের পরে পড়া হতো, এই খুতবাটা এনে রাহমাতুল লিল আলামিন নামাজের আগেই পড়লেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই থেকে আমরাও নামাজের খুতবা আগে পড়ি, তারপরে বলি নামাজের জন্য দাঁড়ান, ঠিক না ভাই? ঠিক। আগে নিয়ম ওই রকম ঈদের মতো ছিল, জুমার নামাজটা আগে হতো, খুতবাটা পরে হতো। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদার যারা পরকালে বিশ্বাস করে, নবী রাসূলের উপরে বিশ্বাস করে, আসমানি কিতাব বিশ্বাস করে, যারা হাসর নসর বিশ্বাস করে, তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করে, আসমানি কিতাবগুলো বিশ্বাস করে, তাদেরকে এক কথায় বলা হয় ঈমানদার। কিদার?
তাদেরকে বলা হয় ঈমানদার। এমন লোকদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার জন্য জমায়েত হওয়ার জন্য যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, ফাসআউ ইলা যিকিরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য তোমরা দৌড়ায় মসজিদের মধ্যে যাও। সাআ মানে দৌড়ে যাওয়া, কিন্তু অর্থ দৌড়ে যাওয়া হলেও এখানে দৌড় দেওয়া আল্লাহ তাআলার উদ্দেশ্য না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে পরিষ্কার ভাষায় বলেছেন যে নামাজের জন্য দৌড়াইও না। তো দৌড়াইও না, নবীজি বলছেন দৌড়াইও না, আর আল্লাহ বলেছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড়ায় মসজিদের দিকে যাও। এর মানে কি ইয়া রাসূলুল্লাহ? এর অর্থ কি? মা মানা, অর্থ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে দৌড়ায় যাও শব্দটা বলে আল্লাহ তাআলা বুঝাইছে যে গুরুত্ব সহকারে তড়িঘড়ি করে মসজিদে যাও। তড়িঘড়ি মানে কি? আমি ভাত খাইতেছি, এখন ভাত খাওয়া ছেড়ে দিই, তাড়াতাড়ি আমার হাত ধুয়ে ফেলি। আমি এখন দোকান চালু রাখছি, আমি তাড়াতাড়ি করে দোকানের শাটারটা বন্ধ করে দেই। আমার ব্যবসায়ী কাজে ছিলাম, আমি তাড়াতাড়ি করে হাত মুখটা ধৌত করে তাড়াতাড়ি মসজিদে যাই। এখানে দৌড়ানোর অর্থ হলো গুরুত্ব সহকারে, সময় লস না করে তাড়াতাড়ি মসজিদে যাওয়া। এটা হলো দৌড়ানোর অর্থ। দৌড়ানোর অর্থ এই না যে আমি দৌড়ে যাই আর একজনকে ধাক্কায় হালাই দিয়া যাই, এমন না। এর মানে গুরুত্ব সহকারে তুমি মসজিদে চলে আসো। আজকে জুমার দিন যায়, আমরা খুতবার আগে আসি না, আমরা ভাবি যে খুতবা তো হবে অনেক পরে, এজন্য আমি আমার কাজ করতে থাকি। আজান শোনার পরে খুতবার আগ পর্যন্ত এই সময়টা যে আমি ব্যয় করলাম, তার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কারণ আমার বেচা কিনা, চলাফেরা, লেনদেন সব কিছু আমার জন্য নিষিদ্ধ। আল্লাহ বলেন ওয়াজারুল বাই, বেচা কিনা, চলাফেরা, লেনদেন সব তোমার জন্য নিষেধ। কিন্তু আমি তো সেই নিষেধ মানি না। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন আমাদের জন্য বড় রকমের ফজিলত রেখেছেন, বড় ফজিলত। হাদিস শরীফে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিন যে ব্যক্তি আগে আগে জুমার নামাজের জন্য প্রস্তুত হয়ে গোসল করে মসজিদে এসে বসে পড়বে, মসজিদে এসে বসার পর যখন মিম্বারে ইমাম সাহেব, যখন খতিব সাহেব বয়ান করার জন্য চেয়ারে বসে যায় অথবা মিম্বরে বসে যায়, তখন তার দিকে কায় মনোবাক্যে একনিষ্ঠভাবে আপনি তাকিয়ে থাকলেন, তার কথাগুলো শুনলেন। তারপরে নামাজের সময় হলো, আপনি নামাজ পড়লেন, নামাজ জামাতের সাথে নামাজটা পড়লেন। নামাজ পড়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন 10 দিনের পিছনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এক সপ্তাহে মানে 7 দিন, এক জুমা থেকে আরেক জুমা, আল জুমাতু ইলাল জুমা, জুমা থেকে জুমা পর্যন্ত। মুকাফফিরাতুন বাইনাহুন্না ইযা জাতুনিবাতিল কাবাইর, তখন মানুষের কাফফারা হয়ে যায়, কাফফারা হয়ে যায়, গুনাহের কাফফারা হয়ে যায়। আজকে জুমার নামাজ পড়ছেন, আগামী জুমার নামাজটা এই এক সপ্তাহের মধ্যে হয়ে যাওয়া গুনার কাফফারা। সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ কোন গুনাহ? নবীজি বললেন ইযা জাতুনিবাতিল কাবাইর, যদি কোনো কবিরা গুনাহ না থাকে। কি না থাকে? কবিরা গুনাহ। এর মানে কবিরা গুনাহ মাফ হবে না। এক জুমা আরেক জুমা পর্যন্ত এই মাঝখানের সময়টা একটা জুমা আরেকটা জুমার জন্য কাফফারা হয়ে যায়। নবীজি বলেন ইযা জাতুনিবাতিল কাবাইর, কবিরা গুনাহ ছাড়া। এবার চিন্তা করুন তো, কোন গুনাহটা কবিরা, কোন গুনাহটা সগীরা? আপনি মানুষের ইচ্ছে মতো গালাগালি করলেন, মানুষ মুখের ভাষা খারাপ করে কাউকে গালি দিলেন। গালি দেওয়া কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা না কবিরা গুনাহ। গালি দেওয়া কবিরা গুনাহ। কারণ আপনি তো গালি দিলেন তারে, সে তো মনে এমন আঘাত পাইছে বলার বাইরে। তো বোঝা গেছে গালির গুনাহ বন্ধ হবে না। ঠিক তেমনি ভাবে সিগারেট খাওয়া কবিরা গুনাহ, সগীরা গুনাহ না। মনে করেন না এই যে এটা মাকরুহ, এটা একটা মোবা কাজ। কোন কোন ইমাম সাহেবরাও আগে খাইতো, অনেক আগের বয়স্ক মুরব্বী ইমামরাও খাইতো, আর তখন বলতো এটা মোবা। মোবা মানে কি? খাইলে খাওয়ান যায়, খাইলে গুনাহ নাই, না খাইলেও কোনো সওয়াব নাই, এটার নাম হলো মোবা। ওরা মনে করতো মোবা না, এটা হারাম। ওরাও না জানিয়েই খাইছে।
আর এখন যারা খায় ওরা জানে এটা হারাম। হারামের বিভিন্ন কারণ আছে। এটা যে হারাম এটা সিগারেটের গায়ে লেখা আছে। আমরা আরবিতে কই হারাম, আর যারা সিগারেটের প্যাকেটের গায়ে লেখছে ধূমপান ভ্রূণ হত্যার শামিল। ভ্রূণ কি? যেই ম্যাট্রিয়াস দিয়ে বাচ্চা তৈরি হয় সেটা হলো ভ্রূণ। ধূমপান করলেন আপনি, ভ্রূণ হত্যা করলেন। আচ্ছা বলেন তো, নবজাতক একটা শিশু হত্যা করা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? নিঃসন্দেহে কবিরা গুনাহ। অথবা যেই ম্যাট্রিয়াস দিয়ে বাচ্চা পয়দা হয়, তৈরি হয়, সেই ম্যাট্রিয়াসটাকে আপনি ইচ্ছা করে নষ্ট করে ফেললেন। নষ্ট করে যে ফেললেন, এটা কি সগীরা গুনাহ হয়েছে না কবিরা গুনাহ হয়েছে? কবিরা গুনাহ হয়েছে। তো ধূমপান করলে যেহেতু বাচ্চা প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায়, ধূমপান করলে যেহেতু ভ্রূণ হত্যা হয়ে যায়, তো ধূমপান করা হারাম। ধূমপানের ব্যাপারে আমি একদিন এক্সট্রা একটা বক্তব্য দিব, শুধুমাত্র ধূমপান নিয়ে। যারা ধূমপান করেন তারাও কবিরা গুনাহ করতেছেন। আপনার এই ধূমপানের গুনাহ জুমার নামাজ পড়লে মাফ হয় না। ঠিক তেমনি ভাবে বড় বড় কবিরা গুনাহ যা আছে এগুলি ছাড়া সগীরা গুনাহগুলো মাফ হয়। রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দিন জুমার নামাজ আদায় করার জন্য যে সকল মুসল্লিরা নামাজের দিকে দৌড়ে আসে, অর্থাৎ তাড়াতাড়ি করে মসজিদে এসে যায়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সওয়াব রেখেছেন। যারা প্রথম সারির মুসলমান, যারা প্রথমে আল্লাহর ঘরে আসতে পারলো, তাদের আমল নামায় রব্বুল আলামিন একটা আস্ত ওট কুরবানি করার সওয়াব আল্লাহ দান করে দেয়। একটা আস্ত ওট তো আমরা সাধারণত কুরবানি দিতে পারি না। পয়সা হওয়ার পরেও চিন্তা করি যে আরে আমি তো একটা ভালো বড় গরুই কুরবানি দিতে পারি না, কারণ পয়সা আছে কিন্তু ওই পরিমাণে নাই। কেউ ছাগল কুরবানি দেয়, কেউ খাসি কুরবানি দেয়, আবার কেউ গরু কুরবানি দেয়, কিন্তু ওট কুরবানি দেওয়ার ক্ষমতা সবার হয় না, কারণ এটার অনেক দাম বেশি। 15, 20, 30 লাখ টাকা কমসে কম একটা ওট কুরবানি দিতে গেলে এত টাকার দরকার। আমি যদি জুমার দিন একটু আগে আসতে পারি, আমার আমল নামায় যদি 30 লক্ষ টাকার ওট কুরবানি দেওয়ার সওয়াব হয়, তো আমি ইচ্ছা করে দেরি করার দরকারটা কি? আমি তো ইচ্ছা করলে আগে আসতে পারি। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা তো ইচ্ছা করে সওয়াবটা ইচ্ছা করলে আমরা বড় নিতে পারি। মাঝখানে অনেক ফজিলত, সর্বশেষ যেই ফজিলত, সেই ফজিলতটা হলো যে ব্যক্তি সর্বশেষ মসজিদের মধ্যে আসলো। সর্বশেষ বলতে কোন জায়গা? সর্বশেষ বলতে কোন জায়গা এটা আমি বলবো। সর্বশেষ যে ব্যক্তি আসলো, ওই ব্যক্তি একটা ডিম, একটা হাঁসের হোক মুরগির হোক, ডিম আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, এই সওয়াব তার আমলনামায় এক্সট্রা হয়, আলাদা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি পরে আসলো তারও কিন্তু সওয়াব আছে, কিন্তু পরের শেষ সীমানাটা কোনটা এটা আমাদের একটু জানা দরকার। পরের শেষ সীমানা হলো জুমার জন্য যখন ইমাম সাহেব মিম্বরে দাঁড়ায় খুতবা দেওয়ার জন্য। এই যে এখন বয়ান করতেছি, এখনো সময় শেষ হয় না। যখন এই মিম্বরে ইমাম সাহেব দাঁড়ায়, এটা হলো শেষ সময়। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আজান দেওয়ার জন্য রেডি হইছে। মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য রেডি হওয়ার আগেই ফেরেশতারা দরজা থেকে খাতাটা বন্ধ করে ক্লোজ কইরা মানুষের কাতারে ফেরেশতাগুলো বসে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জুমার দিনের খতিব সাহেবদের বয়ান শোনা, ইমাম সাহেবদের বয়ানগুলো শোনা মুসল্লিদের উপরে ওয়াজিব। কারণ মুসল্লিরা ইসলামের দিকগুলো এতটাই কম জানে যে শুক্রবার দিন একটু আগে আগে বসলে বেশ কিছু জিনিস জানতে পারে, আর এই জানাটা মানুষের জন্য জরুরি। এই এলেমগুলো শিক্ষা করাও মানুষের জন্য জরুরি। আমার বাণীর ভাইয়েরা, রব্বুল আলামিন জুমার দিনের এত ফজিলত বয়ান করার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলো আমাদের জন্য তুলে ধরেছেন। জুমার দিন আমাদেরকে একটু আগে আগে এসে নামাজ পড়তে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বাণীগুলো উচ্চারণ করেছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে একটা হাদিস আছে। ওই হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম জুমার দিন কি আমল করতেন সেই আমলগুলো উল্লেখ করেছেন। কানু ইউসাল্লুনা আরবাআন ক্বাবলাহা। তিনি বলেছেন যে মুসল্লিরা, সাহাবীরা যেই আমলটা করত, ওই আমলটা হলো জুমার দিন ক্বাবলাল জুমা পড়তেন 4 রাকাত। কয় রাকাত?
কয় রাকাত জুমা পড়তেন? কবলাল 4 রাকাত। এটা কবলাল জুমা 4 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা, না পড়লে গুনাহ হয়। এজন্য জুমার দিন আগে আগে এসে খুতবা দেওয়ার আগে, বয়ান করার আগে যদি সময় পান তখন পড়বেন, আর না হয় যখন ইমাম সাহেব সময় দেয় যে জুমার বয়ান শেষ আপনারা 4 রাকাত সুন্নত পড়ুন, তখন পড়বেন। এরও আগে আসবেন, কিছু নফল নামাজ পড়বেন। এটা হলো ইসলামের দাবি। নফল নামাজ পড়ে নিজের আমলকে ভারী করা, এটা হলো ইসলামের দাবি। অন্তত যদি না পারি 4 রাকাত কবলাল জুমা পড়া, এটা সাহাবীদের আমল, এটা পড়তেই হবে। এটা সুন্নতে মুআক্কাদা, সাধারণ কোনো আমল না। 4 রাকাত সুন্নত পড়তে হয়। তারপরে জুমার 2 রাকাত, জুমার 2 রাকাত ইমাম সাহেবের পিছনে পড়তে হয়। জুমার নামাজ 2 রাকাত। 2 রাকাত যখন নামাজ শেষ হলো, এরপরে আমরা কি করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মুসলিম শরীফে একটা হাদিস আছে, কানু ইউসাল্লু বাদাল জুমাতি রাকাতাইন। 2 রাকাত নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পরে পড়েছেন। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত, মুসলিম শরীফে আছে। তাহলে বোঝা গেছে 2 রাকাত নামাজ পড়তে হবে, এটা বাধ্যতামূলক। নবীজি পড়ছেন। এরপরে মুসলিম শরীফে আরো একটা হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে আদেশ করেছেন, হে উম্মতেরা, ইদা 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 সাল্লাল জুমআ, যখন জুমার নামাজ শেষ হয়ে গেল, ফাসাল্লু আরবাআন বাদাহা, জুমার নামাজের পরে ফাসাল্লু, তোমরা নামাজ পড়ো, আরবাআন 4 রাকাত। জুমার নামাজের পরে আরো 4 রাকাত নামাজ পড়ো। তাহলে নবীজি নিজে পয়রা দেখাইছে, এইভাবে তুমি 2 রাকাত পড়ো। সাহাবীদেরকেও বলেছেন যে আমিও পড়ি, তোমরাও 4 রাকাত নামাজ পড়ো। তাহলে 4/2 কত হয়? 4/2 কত হয়? এই 6 রাকাত নামাজ জুমার পরেও, জুমার নামাজের পরে 6 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা। ফুকাহায়ে কেরাম এটার সিরিয়াল করছে এইভাবে যে জুমার নামাজের পরে প্রথমে 4 রাকাত নামাজ তোমরা পড়ো নবীজির আদেশ অনুযায়ী, আর পরে আবার 2 রাকাত নামাজ পড়ো। প্রথম যে 4 রাকাত নামাজ পড়েছো এটা হলো বাদাল জুমা, আর প্রত্যেক দিন যোহর নামাজের পরে যে 2 রাকাত নামাজ পড়ি আমরা, 2 রাকাত নামাজ পড়ি, ওই অনুযায়ী যেহেতু জোহরের ওয়াক্ত আজকে জুমার নামাজ পড়ছো, এজন্য ওই নামাজটা 2 রাকাত সুন্নতের নাম হবে কি? 2 রাকাত সুন্নতের নাম হবে ওয়াক্তিয়া সুন্নত। ওয়াক্তিয়া সুন্নত, বাদাল জুমা 4 রাকাত, তারপরে ওয়াক্তিয়া সুন্নত 2 রাকাত। এই 6 রাকাত নামাজ পড়া আমাদের সকলের জন্য, আমাদের সকলের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমাদের সবার জন্য সুন্নতে মুআক্কাদা। কিন্তু বাস্তবতা হলো এমন, জুমার সালাত নামাজ শেষ হয়েছে, অনেকে আছে 4 রাকাত না পড়েই চলে যায়, অনেকে আছে 4 রাকাত পড়লেও পরে 2 রাকাত পড়ে না, আছে না নাই? তো তাহলে আজ থেকে আমরা বুঝতে পারলাম 4 রাকাতও পড়তে হবে, 2 রাকাতও পড়তে হবে। এই 6 রাকাত নামাজ, আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, পরে 6 রাকাত, অর্থাৎ প্রথমে 4 রাকাত তারপরে 2 রাকাত, এই 6 রাকাত সুন্নতে মুআক্কাদা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো সুন্দর মতো করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।